10-12 বার ভাঙছি। এখন এই ভাঙনে তো আমার অনেক বিরাট ক্ষতি। বর্ষার শুরুতেই পদ্মা নদীর পানি ও স্রোত বেড়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে অন্তত 200 মিটার বাঁধসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে পড়েছে ঘাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক গ্রাম। আতঙ্কে বসতঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ঈদের দিন সকাল 9টায় হঠাৎ করে নদী ভাঙন দেখা দিছে। এই বেড়িবাঁধ ভেঙে গেলে এই পূর্ব নডবা ইউনিয়নের 7-8টা গ্রাম, একটা বাজার, 8-10টা শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন করি যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই বেড়িবাঁধটা স্থায়ী বেড়িবাঁধ হিসাবে স্থাপন করে, তাহলে এই এলাকা রক্ষা হবে, নচেত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ভাঙন কবলিত এলাকাবাসী দ্রুত ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ভুক্তভোগীদের মতে পরিস্থিতি সামাল দিতে এখনই দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়া জরুরি। এই ভাঙনটা আমরা যেটা অনুভব করছি, এই নদীর যে গতিটা, এই পদ্মা ব্রিজ হওয়াতে এই নদীর গতিটা আগে ছিল, মূল পদ্মা ব্রিজটা হলো 6 কিলোমিটার, অথচ 5.5 কিলোমিটারের ভিতরে কোনো নদী নেই। এই 1/2 কিলোমিটার দিয়ে এই দক্ষিণ দিকে নদীটা মুভ করে এই নদী ভাঙনের মূল সূত্রপাত। এখন এই ভাঙন রোধে কি করা দরকার? এই ভাঙন রোধে এখানে এই যে বেড়িবাঁধরা একটু শক্ত আকারে স্থায়ী বেড়িবাঁধ করা দরকার। আর দ্বিতীয়ত হলো এই নদীর গতিটা একটু ডাইভার্ট করে দেওয়া দরকার। মূল নদী পদ্মার ভিতর দিয়ে ডাইভার্ট করে দেওয়ার দরকার। এই ব্রিজের পিলারে বাচ্চা নতুন চর জায়গা, পুরা নদীর গতিটা এই দক্ষিণমুখী হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে বসতঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন নাওডোবার মাদরবকান্দি ও আলমখাকান্দি গ্রামের মানুষ। যারা নদীতে ভাঙন হয়ে আসতে বোঝে যে কি অবস্থা হয়, অনেক কষ্টই। এই যে এক স্থান যাইতেছি, এখান তো আবার আবার থাকতেই পারি না থাকতে পারি, আল্লাহ জানে। ঈদের দিন সকালবেলায় মানে ওই ভাঙা শুরু করছে, তারপরে আমাদের জীবনে কোনো ঈদ নাকি, আমরা মানুষের যে একটা ঈদের সময় একটা আনন্দ আসে, সেই আনন্দটা আমাদের মনে নাই। মানে চিন্তা যে আমাদের নদীতে আমাদের ভিটামাটি যেটুকু আছে সেটুকু আল্লাহ নদীতে ভেঙে লেগে, সেটা আমাদের তো কোনো ই নাই, নিশ্চয়তা নাই। মানে আমরা যে কই লিয়ে যাই এই বাড়িঘর ভাঙ্গিয়া, তা আমরা নিজেই জানি না আমরা কই যেতেছি না। আমাদের আল্লাহ নদীতে আল্লাহ ভেঙে লিয়ে যেতেছে, এখন আমরা কই যাই? আমরা তো এই ঘর দুয়ার তার বাসায় দিতে পারি না, থাকুক না থাকুক, এই তো ঘর দুয়ার তো ভেঙে লিতে নিয়ে যেতে হবে আমাদের, নদী তো বাসায় দিতে পারতেছি। আমরা ঘর দুয়ার অবশ্য আছে, দুয়ারে গেলে ঘর দুয়ার টাকা পয়সা আছে নাই, অনেক কোথায় যাম, আমার বাইরে আমার অবসায় দিতে আছে, আমার জায়গা আছে, আমার থাকে, আমার থাকে সম্ভব না, এটা একদম জড়িত থাকে মাইকি। স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে প্রভাবশালীরা অবৈধভাবে পদ্মা নদী থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করেছে, যা বর্তমান ভাঙনের জন্য একমাত্র দায়ী। তারা অবিলম্বে এই অবৈধ ড্রেজিং বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি পদ্মার ভাঙন রোধে নদী তীরে স্থায়ী সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বছরখানে আগে থেকে এখানে প্রচুর পরিমাণে ড্রেজিং চলতো। এখানে এলাকায় তো রাত হইলে, দিনের বেলায় কিছুদিন কিন্তু রাত হইলে প্রচুর পরিমাণে ঢিক করতো, দিনের বেলায় এরা সাধু আছে, রাতের বেলায় মারি লোকে। এই কারণে এই এলাকায় প্রচুর পরিমাণে ভাঙন সৃষ্টি হয়েছে। আর বেড়িবাঁধটা শক্ত করে না দিলে আমরা থাকতাম না, কোনো থাকার কিনা নেই, আমাদের আর কিছু নাই, এই সম্পদ। এই ফলা মানলে বহু বছর পর একটু শান্তি পাইছিলাম, হেও ওখানে লয়ে যেতেছে গা ভেঙে চলে সব। ওই যে দেখেন গাছ গাছালি কাইটা কুইটা ঘর দুয়ার সরাইয়া হাঁটতে পারতেছি না, মাল সামানা কিছুই নেই, সব ওই এক বাইতে ঘর ঘর থুইছে। হে মনে পাবো না, এরকম লুট লেগে গেছে, একসাথে ব্যাগ ভাঙ্গা পড়ছে। এখন যদি সরকার একটু ভূমিকা নেয়, তো দিতে আল্লাহ আমাকে রাহে, ওই শিলা দিতে আল্লাহ পাক রাহে, নাইলে আর আমাকে আর কোনো কিনা নেই, আমরা সর্বহারা। এই যে বস্তা ডাম্পিং করতেছে, এটা অস্থায়ী, এটা যে কোনো মুহূর্তে স্রোতের কারণে বস্তাগুলো তলায় যায়। এই কারণে এটা কোনো স্থায়ী বেড়িবাঁধ না, এটা একটা টিম করলি বেড়িবাঁধ। সরকারের কাছে আমার বিনীত আবেদন, এখানে 2 কিলোমিটার স্থায়ী যেন একটা বেড়িবাঁধ দেওয়া হয়। পদ্মা সেতুর কারণে আমাদের এই এলাকাটা একটা নিরাপত্তায় ছিল। এখন হঠাৎ করে পদ্মা সেতু ওই পাশে সঠিকভাবে মেরামতের কারণে এই পাশের আমাদের এই পদ্মা নদীর যে স্রোত এবং যে তার যে প্রখরতা,
আমাদের এই সাইটগুলো ভেঙে যেইভাবে এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান না হলে এলাকার লোক ভিটাহারা, মাটিহারা এবং সহায় সম্বল হারা হয়ে যাবে। এই বালুগুলো অপসারণের মধ্যে দিয়ে যদি ক্যানেল অর্থাৎ পানি প্রবাহের জন্য যদি সুনির্দিষ্ট কোনো ক্যানেল করা না হয়, তাহলে এই ভাঙন অব্যাহত থাকবে এবং আমার ধারণা পদ্মা তার নিজস্ব নতুন গতিপথ ছেদ করে নেবে। পরিবেশ উপদেষ্টার নির্দেশে পদ্মা ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকি না কমা পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে বলে জানান শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান। নদী ভাঙন বলতে এখানে যে কনস্ট্রাকশন ইয়ার্ডের যে প্রোটেক্টিভ ওয়ার্ক, যেটা এখানে হচ্ছে কিছু অংশ হচ্ছে ধসে গিয়েছে। এখানে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের থেকে হচ্ছে আমরা যে ব্যবস্থা নিয়েছি সেটা হচ্ছে বালু ভর্তি যে জিও ব্যাগ, সেটা আমরা হচ্ছে ডাম্পিং কাজ ইতিমধ্যে শুরু করেছি আজকে থেকে। প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই ভাঙনটা প্রতিরোধ করা। এটার জন্য আমাদের যেভাবে যা দরকার আমরা সেভাবে কাজ করব। এইভাবেই আমাদের একেবারে মাননীয় উপদেষ্টা মহোদয়ের থেকেও আমাদের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত 3 কিলোমিটার রক্ষা বাঁধ এখন ভাঙনের মুখে। ডুবোচরের কারণে স্রোত ডান তীরে আঘাত করায় 2 কিলোমিটার বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা ঝুঁকিতে পড়েছে। পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড, সেটাকে হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের ইয়ার্ডকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা একটা টেম্পোরারি বা প্রিকশনের একটা কাজ করেছে। এটা মূলত সেইখানেই ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মা সেতুর যে মূল যে গাইড বাঁধ, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ওই গাইড বাঁধেরও এটা 2 কিলো আরো নিচে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।